যেই মহিলা স্বামীর জন্য সাজগোজ করতে করতে যে টাইমটা অতিবাহিত হয় আমার নবীজি বলেছে ওই টাইমটা নফল ইবাদতে নেকি পাওয়া যায়। আমার মা বোনেরা জানে না, শুধু এই পাড়ার সাত্তার বেটাকে বাবা দেখাতে চায়, ওই পাড়ার ঝলটু বলটুকে দেখাতে চায়, ওই পাড়ার মনটুকে দেখাতে চায়। না মানাও, স্বামীর জন্য সাজেন, স্বামীর সঙ্গে মোহব্বত করেন, দেখবেন ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা কানা শুনেছেন, মা রাতের বেলায় মা জননীরা যখন রাস্তাঘাটে চলবেন পর্দা করে চলবেন, গোমাও নিজের শরীরটাকে ঢেকে চলবেন। আমার নবী বলতেছেন যেই মহিলাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে, কোন মহিলা যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় ওই জায়গাগুলোকে জাহান্নামের আগুনে পুড়ানো হবে। ও মা কালা, হয়তো আপনাদেরকে শুনতে খারাপ লাগবে মা, ও মা জননী, আল্লাহর পবিত্র কোরআন বলতেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। জোরে বলেন। এখনকার মহিলারা বাবা স্বামীর সামনে সাজদাকে ভালো লাগে না। যখন দেখবেন যে বসন্ত পরে খানার বাড়ি অমনি বাবা যা করে সাজগুজ করিয়ে বাবা চলছিল, আছে না নাই? মায়েদেরকে বলে মা খানা খেতে যান, নিজের শরীরকে ঢেকে যান, কোন ছেলেরা যেন আপনার শরীরের প্রতি নজর না দিতে পারে। আজ মহিলারা এই খারাপ খারাপ ড্রেস কেনার কারণের জন্য আজ দুনিয়াটা বাবাজি খারাপের পথে যাচ্ছে। প্রত্যেকটা মহিলা যদি পর্দা করে চলতো, কোন যুবক ছেলেরা বাবাজি খারাপ নজর তাকাতে পারতো। এখনকার আমার কিছু মা বোনেরা আছে বোরকা পিনে, আমি বোরকা পিনতে মানা করছি না, মা বোনেরা কিছু আছে মাদার যদি আপনার ইঞ্চি হয় 32, বোরকা পিনলে বোঝা যায় 32, তাহলে তোমার বোরকা পিনে কি লাভ হলো? কি গো, আমার কথা কি কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, বোরকা যেই মহিলার পরতো ঝোলা ঝোলা বোরকা পিনো, টাইট বোরকা পিনিও না। টাইট বোরকা যখন পিনবে ছেলেরা আরো খারাপ নজরের দিকে তাকাবে। ও মা জননী, আপনি ভালোর জন্য পিনলেন, কিন্তু যখন টাইট বোরকা পিনে নেবেন তখন ছেলেরা আরো আপনার দিকে খারাপ নজর দিবে। ও মা জননী, বোরকা পিনতে আমি মানা করতেছি না, বোরকা পরেন, সঠিক আপনার পর্দাটা করেন। পর্দা যদি করতে হয় খাতুনে জান্নাতের মতো করো, পর্দা যদি করতে হয় হযরতে রাবিয়া বসরির মতো করো, পর্দা যদি করতে হয় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করো, পর্দা যদি করতে হয় হযরতে মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করো, মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি শোনা মানে আসুন, বোরখা পিনেন কার মতন বোরখা করতে হবে, পর্দা করতে হবে হযরতে কার মতন গো? মা ফাতেমার মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমার মতো যে মহিলারা বোরখা পিনে যাবে বাবাজি মরবে, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তাদেরকে জান্নাতে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মাদানী, প্রত্যেকটা মহিলাদের সরদার জান্নাতে রানী হলো মা ফাতেমা। আর মা ফাতেমার মতো যদি নারী হয়ে চলতে পারেন মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলতেছে যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, ঠিক না? যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো, যদি নামাজ পড়ো গো তুমি জান্নাত পাবে গো। এ কথা আমার নয়,
এ কথা আমার নয়, লেখা আছে পবিত্র কোরআনে গো, যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। জোরে বলেন বাবাজি। মা বোনেরা আপনাদেরকে বলতে চাই, মা সঠিক রাস্তা চলেন। হ্যাঁ, যেদিন কবরে যাবেন সেই দিন মনে পড়বে, আল্লাহ কেন আমি পর্দা করিনি, কেন নামাজ পড়িনি, কেন স্বামীর সঙ্গে ভালো ব্যবহার দেখাইনি। ভাই আপনাদেরকে বলতে চাই, যখন কবরে যাবেন মনে পড়বে কেন নামাজ রোজা করিনি, কেন বিবির সঙ্গে ভালো ব্যবহার দেখাইনি, কেন বিবির সঙ্গে ঝগড়া করেছি। সেই কবরে মনে পড়বে ভাই, অন্ধকার কবরে সকলকে একদিন যেতে হবে, না হবে না বাবাজি। আসুন আমার মা বোনদেরকে বলি, মা একটু একটু করে আপনাদেরকে এইরকম ভাবে একটু টাচ দেব, জানো এই 5 রাতের জীবনতে জানো আপনারা সঠিক যেন নারী হতে পারেন। কি বলছেন গো জি বেরাদার ইসলাম? যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি বলতে চাইছিলাম কি, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আমিনাকে বলছে, বিবি গো এই 3টা কথা মানলে পরে বিবি জান্নাতি হওয়া যাবে। জোরে বলেন। আর নবীর মা মানে তো জান্নাতি, নবীর আব্বা মানে তো জান্নাতি। এখন ওয়াহাবিরা বলছে কি জানেন, বলছে নবীর মা জাহান্নামে যাবে, জোরে কর নাউজুবিল্লাহ। তারপর বলছে নবীর আব্বাও জাহান্নামে যাবে। মুসলমান ছিল না, এই বোকা, নবীর আমার কি করেছিলেন, আব্বা মাকে কবর থেকে তুলে কলমা পড়িয়েছিলেন আমার নবী মুস্তাফা। জোরে বলেন। আরে বোকার বাচ্চা বোকারা বলতেছে, বলছে নবীর আব্বা মা সব জাহান্নামে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে বলুন, এই বক্তাদের ওয়াজ শোনা কি চলবে? এই বক্তাদের কথা মানা চলবে? এটা কথা বলেন না ভাই, চলবে? জি না। আজ বহুত রকমের বক্তা বাড়িয়েছে বেরাদ ইসলাম, এই বক্তার ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। বেরাদার আজ আমরা এমন মুসলমান হয়েছি, আজ ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, আমরা দেখে দেখে আপনার ওটাই শুরু করতেছি। আজ কিছু বাবা বাংলা পড়া, কিছু আপনার জেনারেল শিক্ষিত বাড়িয়েছে, এরা বাবাজি নেট ফারাজি, এরা নেট দেখে, মোবাইল দেখে দেখে আপনার হাদিস কি করে, কয়েকটা বাবাজি ওই কোরআন শরীফের আয়াতগুলো মুখস্থ করে নিয়েছে, করে নেওয়ার পরে বলছে অমুক পারাত আছে, অমুক আয়াত আছে, ওই একলা জানে পড়তে, আর কেউ জানে না। কিন্তু খবরদার ভাই, ওয়াহাবি দেওবন্দি লামাযহাবি এদের সঙ্গে চলা যাবে না, যাবে না, যাবে না। আসুন বেরাদার, আমরা সকলে যেন নবীকে মুহাব্বত করে অন্ধকার কবর যেতে পারি। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, হে সোনা মানিকেরা, যখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি বিয়ে যখন আপনার কিনা 3 থেকে 3.5 মাস পার হয়ে গেল, কত বললাম? 3 থেকে 3.5 মাস যখন বিয়ের পার হয়ে গেল, এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা, হযরত আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে চান, লাগো আমার ছোট বেটা আব্দুল্লাহর বিয়ে প্রায় 3 থেকে 3.5 মাস হয়ে গেল। আমার বেটা আব্দুল্লাহকে যে কোনো একটা কাজ দিতে হবে, আমার বেটা আব্দুল্লাহ তাকে কাজ শেখাতে হবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আপনার ডাকলো কাকে? বাবাজি বলতে চায়, ছোট বেটা আব্দুল্লাহ, বেটা শুনো গো শোনো। বলে আব্বাজান কি হয়েছে বলুন না। ও বেটা, তোমার তো বিয়ে প্রায় 3 মাস 3.5 মাস হয়ে গেল। ও গো বেটা, তোমাকে একটা যে কোনো কাজ শিখতে হবে। ও গো বেটা, তোমার সংসার তোমার ভাইরা চালাবে না, তোমার সংসার কোনো পাড়াপড়শিরা চালাবে না। এ ছোট বেটা আব্দুল্লাহ, তবে শোনো গো, কাল সকালবেলা
বেলাতে আমার 9 বেটা যাবে মুলকে সামে ব্যবসায়। ও বেটা আব্দুল্লাহ, তবে শোনো গো শোনো, তাদের সঙ্গে তোমরা চলে যাও, ব্যবসা করা শিখে নাও। বেটা ছোট বেটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছে, আব্বা জান, একটা খেড়কে ভেঙে দোকান করে না গো আব্বা, আপনি আমাকে কাজে যেতে বলতেছেন। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, গো বেটা আব্দুল্লাহ, আমি তো সারা জীবন বাজব না রে বেটা, তবে শুনে নাও শুনে নাও, কাল সকাল বেলাতে তোমাকে মুলকে শাম যেতে হবে। ঠিক আছে আব্বা, তাই হবে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছোট বেটা আব্দুল্লাহকে বলে, বেটা কাল সকাল বেলাতে রেডি হইও, তোমার 9 বেটা মুলকে সামনে যাচ্ছে, তাদের সঙ্গে ব্যবসাটা তোমাকেও শিখতে হবে। ঠিক আছে আব্বা, তাই হবে। চলে আসলো। রাত্রে বেলাতে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, ওগো বিবি আমিনা, তবে শোনো গো, আমাদের বিয়ে প্রায় 3 থেকে 3.5 মাস হয়ে গেল। বিবি আমিনা, তবে শোনো গো, আমার আব্বা জানের হুকুম, কাল সকাল বেলাতে আমার ভাইদের সঙ্গে মুলকে শাম যেতে হবে। হযরত মা আমিনা বলছে, স্বামী গো, ও গো স্বামী, এই যে 3 মাস 3.5 মাস বিয়ে হলো, আপনাকে 1 ঘন্টা আমি না দেখে থাকতে পারিনি। জোরে বলে, 1 ঘন্টাও থাকতে পারিনি, আর আপনি সকাল বেলাতে মুলকে সামনে চলে যাবেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বিবি গো, তোমাকে ছেড়ে যেতে ভালো লাগে না গো বিবি, তবে আমাকে যেতেই হবে। আমি আব্বা জানের কাছে কথা দিয়েছি, আমার সব ভাইরা কাল সকাল বেলাতে মুলকে সামনে যেন ব্যবসা করতে যাবে। যখন বাবাজি এই কথা বলো, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে, গো আমার স্বামী, ও গো স্বামী আমার, আপনি কতদিনকার জন্য যাবেন গো স্বামী? ও আমার বিবি, আমি 1 মাসের ভিতরে তোমার সাথে দেখা করতে আসব। যখন বাবা আপনার কথাবার্তা রাতে চলতেছে, স্বামী স্ত্রীর মধ্যে বাবা ভালোবাসা মহব্বত করে দেখো, এদিকে বলতেছে, গো স্বামী আমার, স্বামী আমার, আপনি কাল সকালে চলে যাবেন, আমি যে থাকতে পারবো না, আপনাকে এতটাই মহব্বত করি গো, এতটাই ভালোবাসি, আপনাকে 1 ঘন্টা না দেখলে পরে আমি না জানো থাকতে পারি না। যখন বাবা এই কথা বলার পরে সারা রাত্রি স্বামী স্ত্রীর মধ্যে আপনার কথাবার্তা হয়ে গেল। সকাল বেলাতে আব্দুল মুত্তালিবের 9 বেটা সারি সারি উটগুলোকে সাজায়া দিয়েছে। উটগুলা সাজায়া দেওয়ার পরে বাবা একটার পর একটা উটের উপর আপনার উঠতে লাগলো। বাবা উঠতে উঠতে এদিকে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি একবার কাবার দিকে তাকায়, একবার বাবার দিকে তাকায়, একবার হযরতে মা আমিনার দিকে তাকায়। যখন বাবা 8 নম্বর উঠে যখন উঠতে লাগলো, 8 নম্বর সওয়ারিটা আপনার চলতে লাগলো, 9 নম্বর ভাই উটের উপরে উঠে আপনার চলতে লাগলো। এবার 10 নম্বর পালা হলো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা আপনার উটের উপর উঠবে। ওঠার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার মনটা যেন খারাপ হয়ে গেল। আল্লাহ গো, আমার স্বামী চলে যাচ্ছে, মনে হচ্ছে আমার কলিজা ছিঁড়ে চলে গেল গো আল্লাহ। একবার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বিবি আমিনার দিকে তাকায়, একবার কাবার দিকে তাকায়, একবার আব্দুল মুত্তালিবের দিকে তাকায়। বাবাজি উটের উপর যখন বাবা চড়ে গেল, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামীর পেছন পেছন বাবা কয়েক ধাপ এগিয়ে গেল। আল্লাহ গো, আমার স্বামীকে ছাড়তে ইচ্ছা করে না। আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের উপর থেকে আপনার নেমে এসে বাবা হযরতে মা আমিনাকে বলতেছে, বলো গো বিবি আমিনা, তুমি টেনশন করো না, আমি 1 মাসের ভিতরে দেখা করব। আল্লাহ বলতে
আব্দুল্লাহ এটাই হলো তোমার শেষ দেখা, এটাই হলো শেষ দেখা। চলতে লাগলো বাবা, চলতে 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 আপনার মুলকের সামনে যখন পৌঁছানোর পরে 1 মাস ব্যবসা হলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেছি ব্যবসাতে, ভাইরা বলছে হ্যাঁ রে ভাই, আমরা যখন ব্যবসা করতে আসি কোন সময় 1% কোন সময় আয় লাভ হয় না, কিন্তু এবার আব্দুল্লাহ আমাদের সঙ্গে আয়েশা সাথে 4% লাভ হয়ে গেছে, মানে বিশাল ব্যাপার। 1 মাস কিন্তু পার হয়ে গেল মুলকের সামনে, কিন্তু আব্দুল্লাহ তো কথা দিয়েছিল তোমার বিবিকে, যে বিবি গো আমি 1 মাসের ভিতরে তোমার সঙ্গে দেখা করব। কি করে বাড়ি যাওয়া যায়, কি করে বাড়ি যাওয়া যায়? এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সাবানী کرام হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা 9 ভাইদেরকে ডাকলো, বলে ভাই গো শুনে নাও, আমাদের কাছে অনেক টাকা পয়সা হয়ে গেছে, আমাদের দুশমনের অভাব নাই, তবে এক কাজ করো, চলো না যাই আমরা মক্কাতে গিয়ে টাকা পয়সা গুলো বাবাকে দিয়ে 2-3 দিনের ভিতর আবার চলে আসবো। তখন বাবা 9 ভাইকে বলে দেওয়া হলো। এদিকে আলোচনা চলতেছি, এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গভীর রাত্রিতে আরাম করতেছে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা গভীর রাত্রিতে বাবা স্বপ্ন দেখলো কে জানো? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো মাথার কাপড় জানো বারবার পড়ে যায়। আরেকটা কিতাবের মধ্যে লেখা আছে রে বাবা, আরেকটা কিতাবের মধ্যে লেখা আছে আসমানে 10টা তারা, সবথেকে যেটা ছোট তারা ওই তারাটা জন্মা আমিনার আগুনেতে পড়েছে। বাবাজি মুসলমান ভাইরা, দুটি কিতাবের মধ্যে দুটি রয়াত, একটা হলো সিরাতে মুস্তাফা, এটাতে বর্ণনা করেছে বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার কাপড় যেন বারবার যেন পড়ে যাচ্ছে, স্বপ্ন দেখতেছে। আর একটা খুতবাতে মুহাম্মাদি বাবাজি কিতাবটার মধ্যে লেখা আছে আসমানে 10টা তারা, সবথেকে যেটা ছোট তারা ওই তারাটা জানো মা আমিনার আগুনেতে পড়েছে। ঘুম যখন মা আমিনার ভেঙে গেল, আল্লাহ গো কি স্বপ্ন আমি দেখলাম। তখন গভীর রাত, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখে আর ঘুম নাই রে বাবা, এক পা দুপা করে বাবা আব্দুল মুত্তালিবের কাছে গেল, কাবার কাছে গেল। যাওয়ার পরে বলছো আব্বা হুজুর, আব্বা হুজুর আপনার কাছে একটা জিনিস জানবার জন্য এসেছে। কিন্তু হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ছোট বৌমা আমিনা কি ব্যাপার গভীর রাত্রিতে এখানে কেন? তখন বলছেন বলো আব্বা হুজুর আমি এসেছি একটার কারণে। বলে কি কারণে? বলে আব্বা গো আমি যখন বিছানাতে শুয়েছিলাম, বিছানায় যখন আমি শুয়েছিলাম ওগো আব্বা হুজুর আমার মাথার কাপড় জানো বারবার পড়ে যাচ্ছে। বাবা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা স্বপ্নের মানে বলতে পারতো, স্বপ্নের তাবির করতে পারতো, কিন্তু বাবা হযরত আব্দুল মুত্তালিব বুঝে গেল আল্লাহ আল্লাহ গো আমার ছোট বেটা আর আব্দুল্লাহ বাঁচবে না। বাবাজি এই কথাটা যখন মা আমিনাকে বলল না, এখন আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করছে আল্লাহ গো এখন আমার ছোট বৌমা আমিনাকে কেমন করে মক্কা থেকে বাড়ি যেতে বলে। তখন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে ও ছোট বৌমা আমিনা তোমার বাড়িতে স্বামী নাই, যদি মক্কা লোকেরা দেখতে পায়, মক্কা শরীফের লোকেরা যদি দেখতে পায় কি যে মা আমিনা রাত্রে বেলাতে এখানে ওখানে টল দেওয়া বেড়াতেছে। ওগো ছোট বৌমা আমিনা তবে শোনো গো শোনো, হ্যাঁ ছোট বৌমা আমিনা তুমি এখন কাজ করো, চলে যাও বাড়িতে, আমি তোমাকে স্বপ্নের মানেটা কোন সময় বলে দেব। যখন বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানী کرام হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে যখন বাবা চলে আসলো, আসার পরে বাবাজি সকাল হলো, সকাল যখন হলো হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুনতে পেল যে আমার ভাসুরেরা সব আসতেছে মক্কায়। মা আমিনার দিল যেন খুশি হয়ে গেল।
মা আমিনা যখন শুনতে পেল যে আমার স্বামীরা সব বাড়ি আসছে, যেরকম ভাবে একটা গাছ ধরে লাগিয়েছেন, ওই গাছে পানি দেননি, গাছটা শুকিয়ে যাচ্ছে, মারা যাবে, ওই রকম মা আমিনার মনটা শুকিয়ে গেছিল। যখন শুনলো যে আব্দুল মুত্তালিবের 10 বেটা বাড়ি ফিরছে, তখনই কিন্তু বাবা যে মনটা বাবা যে জিন্দা হয়ে গেল। জোরে বলে। এদিকে যখন খবর শুনতে পেল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন, বলো গো আমার ভাইরা, তাহলে চলো আমরা রওনা দিই। নয় ভাই মুলকের সামনে থেকে রেডি হচ্ছে, আসবে কোথায়? কোথায় আসবে? মক্কাতে। উটখানায় একটা একটা করে বাবা চলতে লেগেছে। চলতে 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 বাবাজি মুসলমান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার যখন আপনার ওটের উপর চড়েছে, এক পা দুপা করে আপনার চলতে চলতে বাবাজি হঠাৎ করে যেন আব্দুল্লাহর পেটে বেদনা শুরু হয়ে গেল। হালকা হালকা যেন শরীরে জ্বর চলে আসলো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছে, বলে আল্লাহ গো, কি ব্যাপার, আমার পেটে কেন বেদনা শুরু হয়ে গেল, আমার শরীরে কেন জ্বর চলে আসলো? পেটের যন্ত্রণায় বাবা থাকা যায় না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চিৎকার মেরে বলতেছে, গো বড় ভাই হারিস গো, একটু দাঁড়িয়ে যাও, আমার মনে হয় আর মক্কা যাওয়া হলো না, আমার আর মক্কা যাওয়া হলো না। বাবা নয় ভাই যখন আপনার দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যাওয়ার পর বলতেছে, গো ছোট ভাই আব্দুল্লাহ, কি হয়েছে বলো? তখন বলছো, গো ভাইরা, আমার পেটে যেন বেদনা শুরু হয়ে গেছে, আমার পেটে যেন বেদনা শুরু হয়ে গেল, আমার শরীরে যেন হালকা হালকা জ্বর চলে আসলো। যখন বাবা এই কথা বলো, বাবাজি আব্দুল্লাহর নয় ভাই বলতেছে, গো ছোট ভাই আব্দুল্লাহ, তুমি তো বাড়ি যাওয়ার টান টানলাও, তুমি তো বাড়ি যাওয়ার নেশা করালাও, কিন্তু গো ছোট ভাই তোমার তো এরকম অবস্থা হলো। কিন্তু ছোট ভাই বলতেছে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওগো ভাইরা, আমার তো যাওয়ার ইচ্ছা ছিল গো, আমার বিবি আমিনাকে কথা দিয়েছিলাম 1 মাসের ভিতরে করে আসবো, আমার সঙ্গে মনে হয় আর আমিনা দেখা হবে না। বাবারা, আমার মা বোনেরা গো, এরকম ভাবে যখন আপনার কথা বলো, বলার পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছে, গো ভাই তোমরা এক কাজ করো, আমাকে জায়গাতে রেখে দাও, রেখে দিয়া তোমরা তোমরা চলে যাও মক্কাতে, বাবার হাতে টাকা পয়সা গুলো দিও, আবার তোমরা চলে আসবে। নয় ভাই বলতেছে, গো ছোট ভাই আব্দুল্লাহ গো, এখন তোমাকে যদি রেখে যায়, তাইলে আমার আব্বারা হয়তো সন্দেহ করবে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা বাবাজি আপনারও ছাগল চরাবার বাহানা দিয়ে নিয়ে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাবাজি ইন্দারা কুয়াতে ফেলে দিয়েছিল, আর বাবার কাছে গিয়ে বলেছিল বাগে শেষ করে দিয়েছে। ও ভাই, ছোট ভাই আব্দুল্লাহ গো, চলো গো, আমাদের যেতে হবে। কিন্তু হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পেটের বেদনায় থাকতে পারে না, বলো ভাই গো, আমার আজ যাও হবে না, যাও ভাই, আমি অর্ডার করে দিলাম, যাও তোমরা ঘুরে এসো, আর বাবার হাতে টাকা পয়সা গুলো দিয়ে আবার চলে এসো। বাবাজি যখন এই কথা বলার পর টুকটু 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 করে বাবা নয় ভাইয়ে মক্কাতে রওনা দিল। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবা গেটের কাছে দাঁড়িয়ে আছে, স্বামীর মুখখানা দেখবে। ওগো মা জননী, স্বামীর সঙ্গে ভালোবাসা মহব্বত করবেন। কোন স্বামী যদি বিদেশ থেকে আসে গো মা, স্বামীর আশায় বসে থাকিবেন, আমার আল্লাহ খুশি হবে। কি গো, খুশি হবে না? বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরও, ওগো আমার মা খালো, এখনকার অনেক মা বোনেদেরকে দেখা যায়, স্বামী যদি বাবা বিদেশ থেকে 1 মাসের বেশি থাকে, তাইলে কিন্তু বাবা বিগাড় ধরে গেল। এই কখন কাজে যাবা? 1 মাস আসা হয়ে গেল, তুমি 14 দিন বসে, তুমি 14 মাস বসে বাড়িতে বসে খাবা, যাও কাজে পালা।
বলে কি বলে না বাবা জি মুসলমান এ সোনা মানিকের যখন বাবা জি কথা বলো একবার দূরে পড়ুন আল্লাহুম্মা সাল্লাল্লাহু আপনি খান আপনি খেলেন না খাসি ওয়ালা আলে মাও আরে আল্লাহ মিষ্টি করে দাও সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বাবা হযরতে মা আমিনা গেটে দাঁড়িয়ে আছে আমার স্বামীর মুখখানা দেখব আল্লাহ বলছো গো আমিনা তোমার স্বামী আর দেখা হবে না একটা একটা করে বাবাজি দেওয়ার ভাষা ঢুকতে লেগেছে এক নাম্বার উঠ ঢুকলো দ্বিতীয় নাম্বার উঠ ঢুকলো তিন নাম্বার উঠ ঢুকলো চার নাম্বার পাঁচ নাম্বার ছ নাম্বার সাত নাম্বার আট নাম্বার ঢুকে গেল নয় নাম্বার যখন ঢুকে গেল মা আমিনা বলছে আল্লাহ গো এবার আমার স্বামীকে দেখতে পাবো বহুত উপর গল্লা আমার স্বামীর মুখখান দেখে আমার কত আনন্দ হয় যখন বাবা 10 নাম্বার উঠখানা যখন ঢুকতে যাও 10 নাম্বার উঠখানা ফাঁকা হযরতে মা আমিনা চোখের পানি ফেলায় কান্না করতে লাগলো আল্লাহ গো সব দেওয়ার ভাসুরেরা বাড়িতে চলে আসলো কিন্তু আমার স্বামী কোথায় স্বামী কোথায় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দু পা করে যখন বাবা আব্দুল মুত্তালিবের কাছে গেছে রে বাবা যাওয়ার পরে বলছো গো আব্বা হুজুর তবে আপনার 9 বেটারা বাড়িতে চলে আসলো আমার স্বামী কেন আসলো না হযরত আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো ছোট বৌমা আমিনা তুমিও যেখানে আমিও সেখানে দাঁড়াও আমার 9 বেটাকে ডেকে জিজ্ঞাসা করি কেন তারা ছোট বেটা আব্দুল্লাহকে নিয়ে আসে নাই 9 বেটাকে ডাকা হলো ডাকার পরে বলতেছে বলো গো বেটারা গো আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায় তখন বলতেছে বলো গো আব্বা আমাদের ছোট ভাই আব্দুল্লাহ আসার জন্য রেডি হয়ে গেছিল কিন্তু আমার ছোট ভাই আব্দুল্লাহর পেটে যেন বেদনা শুরু হয়ে গেল জ্বর হয়ে গেল আমরা ছোট ভাই আব্দুল্লাহকে জানো নিয়ে আসতে পারি না হযরতে আব্দুল মুত্তালিব বলতেছে বলে বেটারা ওগো বেটারা তোমাদের কাউরের বিয়ে 2 বছর হলো কাউরের বিয়ে 3 বছর হয়ে গেল কাউরের বিয়ে 4 বছর হয়ে গেল কিন্তু গো আমার বেটারা আমার ছোট বৌমা আমিনার মাত্র বিয়ে হয়েছে 4.5 মাস বিয়ে হয়েছে 4.5 মাস এরকম নতুন বউ কেমন ভাবে থাকতে পারে তোমরা ছোট বেটা আব্দুল্লাহকে কেন নিয়ে আসো না বড় বেটা হারি তবে শুনো গো কাল সকাল বেলাতে আমার ছোট বেটা আব্দুল্লাহকে বাড়িতে নিয়ে আসো যখন বাবা এই কথা বলো হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করছেন লাগো আমার স্বামীকে দেখার কত আশা করলাম আমি কি দেখতে পেব না এইরকম ভাবে নিয়ে বাবা যখন সকাল হয়ে গেল সকাল হয়ে যাওয়ার পরে বাবা দি আব্দুল হারিস বলতে আব্বা গো আমার হাতে একটা তলোয়ার দেন আমার একটা হাতে তলোয়ার দেন একটা উট দেন আব্বা গো কেন না আমাদের দুশমনের অভাব নাই একটু তলোয়ারটা নিব নিজের সাপোর্টার জন্য বলে বেটা তাই হবে তুমি তাই নিয়ে যাও বাবা জমির উপরে বাবা চলতে লাগলো এদিকে বাবা আপনার আব্দুল হারিস বাবা হযরতে মা আমিনা চেহারা দিকে একবার তাকালো রে বাবা কিন্তু বেরাদা চলতে 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 বেরাদুল ইসলাম আপনার মাকামে আবু আবা জায়গা বলে একটা নামক জায়গা ছিল ওই জায়গাতে যখন বাবা পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পরে বাবাজি এক জায়গাতে দেখছে বহুত মানুষের ভিড় এত ভিড় আব্দুল হারিস মনে মনে ভাবছে আল্লাহ গো
কি ব্যাপার এখানে এত মানুষ? ওই জায়গাতে আমার ভাইকে রেখে গেছিলাম, দেখি তো যাই। এক পা দু পা করে যখন বাবা এগিয়ে যাচ্ছে, যেতে 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 বাবা সমস্ত মানুষকে জিজ্ঞাসা করছো, গো ভাইরা গো কি ব্যাপার এখানে এত মানুষ কেন? সব মানুষরা বলছে, বলে একজন ছেলে মারা গেছে, একটা ছেলে মারা গেছে, তার জন্য এত গুণী লোক। যখন বাবা সুনামানিকেরা দেখে দেখে ছেলেটা দেখে, যখন বাবা দেখেছে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর জানো বাবা ইন্তিকাল হয়ে গেছে। আরে বাবা দি চোখের পানি ফেলা কান্না করতে গেছে, আল্লাহ গো এখন আমি বাড়িতে গিয়ে কি জবাব দেব আব্বাকে? আমার আব্বা তো আমার ছোট ভাই আব্দুল্লাহকে বাড়িতে নিয়ে আসতে বলেছে। আল্লাহ আমার ছোট ভাই আব্দুল্লাহ দুনিয়া থেকে চিরবিদায় নিল। হযরত বাবা চোখের পানি ফেলা কান্না করছে, আল্লাহ গো এখন বেবি আমিনাকে কেমন ভাবে জবাব দেব, কেমন ভাবে জবাব দিব গো আল্লাহ? এখন ছোট ভাই আব্দুল্লাহ তো ইন্তেকাল করেছে, এরকম ভাবে যখন আপনার দাফন কাফন হয়ে গেল, কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরা এদিকে আব্দুল হারিস বাবা ছোট ভাইয়ের কবরে বসে বসে কান্না করতেছে। একজন রাখাল বাচ্চা ছেলে অনেকক্ষণ করে দেখতেছি বেলা কি ব্যাপার, সবাই তো মাটি দিয়ে বাড়ি চলে গেল, এই ছেলেটা কেন বাড়ি যায় না? সবাই তো বাড়ি চলে ছেলে কেন যায় না? ওই রাখালটা এক পা দু পা করে বাবা যে আব্দুল হারিসের কাছে, ভাই এটা আপনার কি হয়? বাজার বলো না, এটাই হলো আমার ছোট ভাই আব্দুল্লাহ। তখন বাবা রাখাল ছেলেটা কান্না করতে লেগেছে, ভাই গো তোমার ছোট ভাই যখন দুনিয়া থেকে বিদায় নেয় গো, চোখের পানি ফেলায়া ফেলায় কান্না করে বলতে লাগলো, বলে গো ভাই যদি আমার বাড়ি থেকে কেউ আসে তুমি শুধু তাকে একটু জানায়া দিও আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও ভাই তুমি শুনো গো, তোমার ছোট ভাই আব্দুল্লাহ আরো কয়েকটি কথা বলেছে। বলে কি বলেছে ভাই বলো না বলো না। তখন রাখাল ছেলেটা বলতে চায়, বলো গো ভাই তোমার ছোট ভাই যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছিল সে সময়তে আমি একা ছিলাম গো, তখন আমাকে ধরে বললো, বলো ভাই গো শুনে নাও, এই দেখো আমার একটা আংটি আছে, এই আংটিটা আমার বৌমা আমিনার হাতে যেন পৌঁছে দেয়। আংটিটা বাবা হারিসকে হলো দেওয়ার পরে বললে এক কাজ করো, এই আংটিটা যেন মা আমিনার হাতে দিয়ে দেয়। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও আরে বাবা চোখের পানি ফেলায়া ফেলা কান্না করতে 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 বাবা মক্কাতে যখন আপনার পৌঁছে গেল রে বাবা, মক্কাতে যখন পৌঁছে যাও এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আল্লাহ গো আমার স্বামীকে এবার দেখতে পাবো, আমার স্বামীকে বহুত দিন পরে দেখতে পাবো। যখন বাবা আব্দুল হারিস বাবা যখন ভিতরে ঢুকেছে, কি ব্যাপার স্বামী কেন নাই? ওগো কেন আমার স্বামীকে নিয়ে আসেন নাই? বাবা আব্দুল হারিস বাবা যে আর মুখে মুখে কথা বলতে পারে না বাবা, মাথাটা নিচু করে বাবা নিজের ঘরে চলে গেল। আব্দুল মুত্তালিব বলে বেটাকে ডেকে বলছে, বেটা আরে গো তোমাকে তো আমি পাঠালাম আমার ছোট বেটা আব্দুল্লাহ আনার জন্য, কি হয়েছে কি ব্যাপার আনা কেন হলো না? আব্দুল হারিসকে দেখে বলতে বলে, আব্বা আমার ছোট ভাই আব্দুল্লাহকে যে জায়গাতে রেখে গেছিলাম গো, আমার ছোট ভাই আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আব্দুল মুত্তালিব চোখের পানি ফেলে বলছে, গো বেটারা ও বেটারা তোমরা কি আমার বেটাকে মেরে ফেলো না, যেরকম হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তাকে ইনারায় ফেলে দিয়েছিল, বাঘ
বাঘে খাওয়ার নাম করেছিল। ওগো বেটারা তোমরা কি এরকম কাজ করো নাই? নয় ভাই কান্না করে বলছে আব্বা গো আমরা ছোট ভাই আব্দুল্লাহকে কেন মারবো গো? বাবাজি মুসলমান ভাইরাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বলতেছে বলো গো আমার আব্বা হুজুর আমার স্বামী তো আসলো না। তখন আব্দুল মুত্তালিব বলছে গো ছোট বৌমা আমিনা তোমার স্বামী আর দুনিয়াতে বেঁচে নাই। যখনই বলেছি দুনিয়াতে বেঁচে নাই হযরতে মা আমিনা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। বলো গো আল্লাহ আমার স্বামীর সঙ্গে বহুদিন পঞ্চায়েত হয়ে গেছে, আমার স্বামী আমাকে বহুদিন পর দেখবো মনে করলাম, বহুদিন পর বাড়িতে রেখে দিয়ে চলে গেছে। আল্লাহ গো আমার শেষবারের বারাতে স্বামীটাকে দেখা হলো না। বাবারা আমার মা বোনেরাও এ সোনা মানিকেরা ও বাবাজি মুসলমান ভাইরাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা স্বামীর জন্য কান্না করে করে বলছে বলে আব্বা হুজুর গো আমার স্বামী ছাড়া যে আমি আর থাকতে পারি না। আমার স্বামীকে এত মহব্বত করতাম, এত ভালোবাসতাম, ও আব্বা হুজুর আমার স্বামী কি আর আসবে না? আব্দুল মুত্তালিব বলতেছে গো ছোট বৌমা আমিনা তো আমার ছোট বেটা আব্দুল্লাহ যেখানে চলে গেছে আর ফিরে আসবে না। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি কার দুনিয়াতে স্বামী নাই, কার দুনিয়াতে বিবি নাই, কত দুঃখ কত কষ্ট ওই ভাই ছাড়া কেউ জানে না। যার দুনিয়াতে স্বামী নাই ওই মায়ের মা ছাড়া কেউ জানে না, নাকি বলছেন? কি গো বাবাজি সোনা মানিক আসুন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ইন্তেকাল করলেন। এদিকে বেরাদার মুআজ্জাজ সামানী কিরাম দিনের পর দিন যায়, রাতের পর রাত আসে। এদিকে কিন্তু আমার নবী মুস্তাফা মায়ের গর্ভেতে, জোরে বলেন সুবহানাল্লাহ। কার গর্ভেতে? কার গর্ভে? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে কে আছেন? আমার নবী মুস্তাফা, জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন কিছু দল বাড়িয়েছে বলছেন নবী আমাদের মতো। আরে বোকা, যেই মা আমিনার গর্ভেতে নবী ছিলেন আমিনা পর্যন্ত বুঝতে পারেনি, আর আমাদের মায়েদের গর্ভে যখন বাচ্চা আসে বুঝতে পারে কি পারে না? বাপ কি গো বুঝতে পারে না? পারে। বাবাজি সোনা মানে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী মুস্তাফাকে সারা দুনিয়ার নেতা করে পাঠিয়েছে। আজ এখন আমরা বাবাজি নবীর নেতাতে পাগল নয়, আমরা এখন দুনিয়ার নেতার পেছনে পাগল। কি এ কংগ্রেস, এ সিপিএম, এ বিজেপি, এ তৃণমূল, শুধু বাবা পেছন পেছন দৌড়ে বেড়া। আল্লাহ বলছে মরে দেখ তোর কংগ্রেস গুতাবো, তোর সিপিএম গুতাবো। কি গো কথাগুলো শুনতে কিন্তু খারাপ, কিন্তু বাস্তবে চলছে কিনা? কোন নেতা যদি বাবা লোককে বাবা 500 টাকা খাইয়ে দেয় ওর দিকে সাপোর্টার, ঠিক না? কোন নেতা যদি 500-100 করে খাইয়ে দেয় বলে এবার আমরা মেম্বার পাইছি, খবরদার দুনিয়ার নেতার পেছনে পাগল হয় না। যিনি হলো রাহমাতাল লিল আলামিন, যেই নবীকে আমার আল্লাহ তৈরি না করলে সারা কুল কায়নাত তৈরি হতো না। ওরে ভাই ওই নবীর জন্য পাগল হও, যেই নবী নাইলে
করি জান্নাত পাওয়া যাবে না। নবীকে মোহব্বত করে যদি আপনি কবরে না যান জান্নাতি হওয়া যাবে না। তাহলে কোন নেতার পেছনে ছুটবো আমরা? আরে কথা বলেন না গো, ভয় করছে, ভয় করছে। আমরা নবী মুস্তাফার প্রেমে পাগল হব, জোরে বলেন ঠিক না? এখন আমরা কি করছি? এখন বাবা জালসা যারা দিচ্ছে, জালসা জীবনী, তারপরে যেখানে সমাজের জালসা হয়েছে, হ্যাঁ বুঝবো জালসা যাবো না বলে কেন? ওরা কংগ্রেস, তো কংগ্রেস বলা আলাদা জালসা করছে, সিপিএম আলাদা করছে জালসা। আরে বোকা, ধর্মের সঙ্গে কেন দুনিয়ার নেতার সঙ্গে তুলনা করো? যাকে ভোট দিতে দাও গা তুমি, কিন্তু ধর্মের ভিতরে ভাগাভাগি কেন সৃষ্টি হলো? ভোট দিচ্ছেন দেন, সিপিএম কে দেন, কংগ্রেস কে দেন, যাকে ইচ্ছে তাকে দেন গা, কিন্তু জালসা করছে বাবাজি বলছে এটা কংগ্রেসের জালসা, এটা সিপিএম এর জালসা, এটা বিজেপির জালসা। হ্যাঁ, ধর্মের সঙ্গে বাবাজি আপনার কংগ্রেস বিজেপি কে ঢুকে দিয়েছে, সিপিএম কে ঢুকে দিয়েছে। কেন? ভোট দিতে হয় দিয়ে দেন, সরকারের আইন, ভোট না দিলে পরে বাবাজি কিছু হবে না, যাকে ইচ্ছে তাকে দেন। তাই বলে ধর্মের সঙ্গে এই বিজেপি, এই কংগ্রেস, এই সিপিএম এগুলো ভাগ করতে হবে কি গো? এখন যত জায়গাতে জালসা করছি বুঝলেন, এই কোথায় জালসা গেছি না গো, বীরভূমের দিকে, বীরভূমে জালসা গেছি, তো একটা গ্রামে 200 মানে 200 মানে ঘর আছে। তো আমার কানে কানে বলছে হুজুর এই নেতালিয়া কিছু বলিয়েন না। বলছি কেন? বলছে এখানে দু ভাগ আছে, একটা কংগ্রেসের দল আর একটা হচ্ছে সিপিএম এর দল। তো বাবা যে মুসলমান সোনা মানে, কেউ বলছে এখানে তৃণমূল, তো বলছে হুজুর এসব ব্যাপারে লেওয়াজ করবেন না, ওরা আলাদা আমরা আলাদা, আমরা কংগ্রেস আমরা আলাদা জালসা করছি, ওরা সিপিএম, দুদিন পর ওরা করবে, ওরা আমিনুদ্দিনকে লিখেছে। তাহলে বলুন, এই যে আমরা মুসলমান নিজে নিজে ভাগ করেছি, এই কংগ্রেসের দল আলাদা জালসা করবে, এই সিপিএম আলাদা জালসা করবে, এই তৃণমূল আলাদা জালসা করবে। আল্লাহ বলছে কবরে আয়, কবর আয়, দুনিয়ার নেতার পেছনে ছুটে ছুটে টাকা খেয়ে খেয়ে তোমার বাস বালা টুটি বড় হয়ে গেছে, কবরে এসো, সেই দিন তুমি বুঝবা নেতা আসল কে ছিল। নাকি বলছে নেতা কে? এই নেতা আসল কে? নেতা কে? এই একটু বলেন না গো, এই নেতা কে? আরে কথা বলেন না ভাই, আসল নেতা কে? এই মুখ তো বলতে বলেন না। আমি জানি এই মাঠ পাড়ার মানুষেরা বাবা নবীকে দিল দিয়ে ভালোবাসে, না ভালোবাসে না গো? মহব্বত করে বাবা যে মুসলমান, খবরদার ভোট দিচ্ছেন ভালো কথা নাকি? ভোট দিচ্ছেন ভালো কথা, কিন্তু ধর্মের ভিতরে এই ভোটকে ঢুকায়েন না। এখন বাবাজি এটা শুরু হয়ে যাবে, শুরু হয়ে গেছে। বলছে ওটা কংগ্রেসের মসজিদ, ওটা আপনার সিপিএম এর মসজিদ। বাবারে, হ্যাঁ মসজিদকে আপনার কংগ্রেস আর সিপিএম তে ভাগ করছে। খবরদার, ধর্ম নিয়ে কখনো কংগ্রেস সিপিএম এই লে কখনো বলতে চাই না। বাবা যে মুসলমান আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে এই বান্দা বান্দিরা তোমরা নবীকে মুহাব্বত করো আর নবীকে চিনে যাও, নবীর প্রতি সুন্নাত যা আছে সুন্নাতগুলোকে মেনে চলো, মরার পরে তুমি জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যখন বাবা আমার নবী মুস্তাফা ছিলেন, হযরত মা আমিনা পর্যন্ত বুঝতে পারতেন না। জোরে করুন না সুবহানাল্লাহ। কোন কোন মাসে হযরত আদম আলাইহিস সালাম এসে বলতো, ও বিবি আমিনা, আমিনা আমিনা, তোমার গর্ভেতে এমন একটা পুত্র সন্তান আছে, তিনি হবে আখেরি জামানার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন কোন
মাসে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলতো, ও বিবি আমিনা, তোমার গর্ভেতে এমন একজন পুত্র সন্তান আছে। ওগো আমিনা, ওগো ভাগ্যবতী নারী আমিনা, ইনি হবে আখেরি জামানার নবী। মাসে মাসে নবীগণেরা মা আমিনাকে বাবা খবর দিত। তাই বাবাজি হযরতে মা আমিনার গর্ভে আমার নবীজি ছিলেন, আমিনা পর্যন্ত বুঝতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এই রকম ভাবে আপনার দিন যায় রাত আছে। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি গর্ভেতে আছে আমার নবী। আর কিছু এক দল ইহুদি আছে, ইহুদি নারীরা মনে মনে ভাবতেছে, বলে দেখো দেখো হযরতে মা আমিনা হাতে বালতি করে নিয়ে ইন্দারায় পানি আনতে যেতেছে। হ্যাঁ শোনো গো, আমরা ইন্দারায় পানি আনতে গেলাম, আমরা কেউ পেলাম না, ঘুরে আসলাম। নারীরা আমিনাও যাক, ঘুরে আসবে, অপমান হয়ে আসবে, ওকে কিছু তোমরা বলিও না। হযরতে মা আমিনা বালতি হাতে করে যখন ওই নারীদের কাছ থেকে আছে, নারীরা ইহুদি নারীরা বলতেছে, বলো গো আমিনা, ও আমিনা, তুমি যদি পানি পাও আমাদেরকে এক গ্লাস করে পানি দিও। হযরতে মা আমিনা বলছে, বোন ঠিক আছে, তোমাদেরকে পানি দেব। এ নারীরা বলছে, তুই পানি পালে তো পানি দিবি, মনে মনে গাইছে, তুই পানি পালে তো পানি দেবে, কিন্তু জানে না হযরতে মা আমিনাকে কি গো, ঠিক আছে বোন, আমি পানি তোমাদেরকে দিব। টুকটুক টুকটুক করে বাবা হাতে বালতি করে নিয়ে যাচ্ছেন। কিতাবের মধ্যে পাঁচা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন রাস্তা দিয়ে যখন বাবা হাঁটতেন, যদি আপনার পাথর পড়ে যেত হযরতে মা আমিনার পায়ের তলায়, বাবাজি ওই পাথরটা মোমবাতির মতো গলে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মা আমিনার যদি পায়ের তলায় যদি কাঁটা পড়ে যেত রে বাবা, ওই কাঁটাটা গোলাপ ফুল হয়ে যেত। এটাই হচ্ছে হযরতে মা আমিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কেরাম, এ সুরা মানে কেরাম, যখন বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাস্তা দিয়ে হাঁটতেন, আমার নবী মুস্তাফা মায়ের মাথার উপরে ঝাঁকের ঝাঁক পাখি ছায়া করে নিয়ে যেতেন। কেন জানেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ওগো ফেরেশতা, যে রহমাতুল লিল আলামিন তিনার মায়ের গর্ভে আছে, যদি হযরতে মা আমিনার পায়ে যদি ব্যথা পায়, আমার হাবিবুল্লাহ কষ্ট পাবে। যদি কাঁটা ঢুকে যায়, আমার হাবিবুল্লাহ কষ্ট পাবে। যদি গরম লাগে, আমার হাবিবুল্লাহ কষ্ট পাবে। তারই জন্য মা আমিনাকে এত বডিগার্ড লাগিয়েছে। ও মা খালা, হযরতে মা আমিনার মতো তো নারী হতে পারা যাবে না, একটু তো হন, কি গো একটু তো হন, একটু যদি হওয়া যায় তো মরার পরে জান্নাতি। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি এক পা দুপা করে যখন ইন্দারার কাছে গেল, এদিকে ইহুদি নারীরা মনে মনে বলছে, আমরা ইন্দারাতে পানি দেখতে পেলাম না, আর আমিনা বলতে যে তোমাদেরকে পানি দেব। আজকে আমিনাকে অপমান করে বাড়ি পাঠাবো। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে জিবরিল আমিনকে বলতেছে, বলো গো আমার জিবরিল, তোমার 650টা ডানা, হে জিবরিল তাড়াতাড়ি করে যাও, তোমার ডানার ভরেতে ঝাপটা মেরে ইন্দারার পানিকে উপরে করে দাও। হযরতে জিবরিল আমিন কারেন্টের মতো বাবা এসে আপনার ইন্দারায় হাজির, তার ডানার ঝাপটাতে বাবা ইন্দারার পানিটাও বাবাজি মুখে বাবা চলে এসেছে। আমিনাকে মাথা চাপড়া পানি নিতে হয়নি রে বাবা, অমনি বালতি ফেলেছে, পানি এক বালতি নিয়ে নিয়েছে, আবার হরম করে যেন পানিটা নিচে নেমে গেল। বেরাদা ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন?
করলেন বাবাজি মুসলমান, বালতিটা হাতে করে নিয়ে যাচ্ছে। যেতে 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 নারীরা বলতেছে, ইহুদি নারীরা বলতেছে, আজকে আমিনাকে অপমান করব, আজকে আমিনাকে অপমান করব। সব নারীগুলো বলতেছে, বলো গো আমিনা, তুমি পানি পেয়েছো, আমাদেরকে এক গ্লাস করে পানি দাও। এ বাবাজি মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো, গো বোনেরাও, আমি তোমাদেরকে কথা দিয়েছি এক গ্লাস করে পানি দেব, আমি দিব দেব, তোমাদেরকে ফাঁকি দিব না। নারীগুলো মনে মনে ভাবছে, কি ব্যাপার, আমিনা আবার পানি পেয়ে গেল নাকি? আমরা তো ইন্দারা কাছে পানি তুলতে গিয়ে পানির দেখাই পেলাম না, আর মা আমিনা কোথা থেকে পানি নিয়ে চলে আসলো। বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, সমস্ত ইহুদি নারীরা বলতেছে, বলো গো আমিনা, তবে শুনে নাও, আমাকে পানি দিয়ে দাও, আমাদের সবাইকে এক গ্লাস করে পানি দিয়ে দাও। কিতাবের মধ্যে পাওয়া যায় বাবা 12টা ইহুদি নারী ছিল, কিন্তু কিতাবের মধ্যে বলছে 22টা নারী ছিল। বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এক গ্লাস করে একটা বালতি থেকে যদি 12 গ্লাস পানি দেওয়া হয়, তাইলে বলুন ওই বালতির পানি কমবে না বাড়বে? কমবে না? এখন কোন মহিলা যদি এক বালতি পানি নিয়ে আসে, আপনার 10 জন লোক আমাকে এক গ্লাস পানি দাও, ও বলে এক গ্লাস পানি দাও, তা পানিটা কমবে না বাড়বে? শেষ হবে। তো এরা বলছে যে, শোন আমিনা তো পানি পেয়ে গেল, এক কাজ কর, আমরা তো 12 জন আছি, 12 গ্লাস পানি নিলাম, আমিনার পানি ফুরিয়ে যাবে, পাবেই না, তখন দ্বিতীয়বার আনতে পাবে না। ইহুদি নারীদের এটা বাবাজি মনে মনে ধারণা, কিন্তু বেরাদ ইসলাম 12 জনকে পানি দিয়েছে। আল্লাহর কি কুদরত! হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বালতি থেকে চুল পরিমাণের পানি কমে না। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জোরে বলে জিন্দাবাদ। এ কে? এটা হচ্ছে নবীর মা, তোদের মতো মিথ্যাবাদী নারী নয়। কি বলছে বাবাজি? শোনা মানে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, বলো বোন আমিনা, কি ব্যাপার, আমরা ইন্দারা গেলাম পানি দেখতে পেলাম না, তুমি পানি পেয়ে গেলে? হযরত মা আমিনা বলতেছে, এ বোনেরা, এটা আমার জন্য নয়, যিনি আছে আমার গর্ভেতে, জোরে বলে, তিনি হচ্ছে আমার গর্ভেতে, যিনি আছে রহমাতাল লিল আলামিন, সারা দুনিয়ার নবীদের নেতা, নবীদের নবী, ওলিদের নবী, সাহাবীদের নবী, ফেরেশতার নবী, জোরে বলেন। এই আমার বেটা গর্ভেতে আছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বেটার জন্যই আমাকে আল্লাহ পানি দিয়েছে, জোরে বলে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এইরকম ভাবে বাবা আপনার দিল দায়রাত আছে, কিন্তু বেরাদার হযরত মা আমিনা যত বাবা দিন যায়, কিন্তু একদিন দুদিন করতে করতে বাবা হযরত মা আমিনার স্বামীর কথা বাবা বারবার মনে পড়ছে, আল্লাহ গো, আজকে যদি আমার স্বামীটা বেঁচে থাকতো কত না আদর হতো, আমার গর্ভের বাচ্চাটা আর কিছুদিন টাইম আছে, দুনিয়াতে আগমন করবে, আল্লাহ গো, যদি আমার স্বামী বেঁচে থাকতো কতই না আদর হতো। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এরকম ভাবে আপনার দিন যারা বেরাদার নবী আমার দুনিয়াতে আসবে আর মাত্র 55 দিন বাকি। কতদিন? 55 দিন বাকি। এদিকে বাবা রাত এবং দিন ঝগড়া লাগাতেছে, রাত দিন ঝগড়া লাগাচ্ছে। রাত বলতেছে আমার মাঝে নবী আসবে, দিন বলতেছে আমার মাঝে নবী আসবে, দিন রাত ঝগড়া লাগায়। রাত বলছে নবী আমার মাঝে আসবে, দিন বলতেছে নবী আমার মাঝে আসবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এ রাত দিন তোমরা ঝগড়া লাগাচ্ছ কেন? বলো না, বলো না। রাত বলছে, আল্লাহ গো, আমার মাঝে কি নবী আসবে না? আল্লাহ গো, দিন বলতেছে বলে, আল্লাহ গো, আমার মাঝে কি নবী আসবে না? যখন বাবা দিয়ে কথা বলো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ রাত দিন আমার নবীকে রাত পেটাবো না,
দিনেও পাঠাবো না। রাতের বলতেছে বলে আল্লাহ তাআলা কখন পাঠাবেন বলুন না বলুন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলে এ রাত দিন আমার হাবিবুল্লাহকে দুনিয়াতে এমন টাইমের মধ্যে পাঠাবো না হবে রাত না হবে দিন, সে টাইমটা হবে শুভে সাদি। যারা ফজর নামাজ পড়েন দেখবেন মসজিদ থেকে যখন বাড়াবে আসমানটা দেখবেন ফাঁকা হয়ে গেছে, কিন্তু ওই আশেপাশে তাকাবেন মানে অন্ধকার, ওই টাইমটাকে বলা হয় শুভে সাদি। আর ওই টাইমের ভিতরে আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করেছে। তাই কমেন্টে আরে রাতে দিনে ঝগড়া করে আমারই মাঝে নবী আসবে। রাত দিন বলতেছে আরে রাতে দিনে ঝগড়া করে আমারই মাঝে নবী আসবে। রাতে বলে ইয়া নবী দিনে বলে ইয়া নবী আমার মাঝে পাঠিয়ে দাও আমার নবীকে পৃথিবী পাঠিয়ে দাও। রাত দিন যখন বাবা এই কথা বলার পরে বাবা এখানে আরেকটা ঘটনা আছে। নবী দুনিয়াতে 55 দিন আর বাকি দুনিয়াতে আগমন করবেন। এদিকে আবরাহা বাদশা আবাবিল পাখির ঘটনা কি গো নবী দুনিয়াতে বাকি 55 দিনের পরে নবী আমার দুনিয়াতে আগমন করবে। এদিকে আবরাহা বাদশা কাবা শরীফের পাশে একটা গির্জা ঘর বানিয়েছে। তো গির্জা ঘর বানিয়েছে কেন জানেন? অনেক হাজিরা আসছে, কাবা হজ করতে আসছে, কত হাজিরা টাকা পয়সা দান করেছে। আর কাবার পাশে তোমার একটা গির্জা ঘর থাকে, তো অনেক হাজিরা এত টাকা ফেলবে, আমি লাভবান হব, টাকা পয়সার মালিক হব, এই বলে বাবা কাবা শরীফের পাশে একটা গির্জা ঘর বানিয়ে রেখে দিয়েছে। একদিন দুদিন তিন দিন নয় বাবাজি এই আবরাহা বাদশার গির্জা ঘরে কে জানো পেশাব পায়খানা করে দিয়েছে। কি পেশাব পায়খানা করেছে? আবরাহা বাদশা যখন খবর পেল কি ব্যাপার, বাদশার খবর কানে খবর আসলো, ও আবরাহা বাদশা তোমার গির্জা ঘরে কে যেন পেশাব পায়খানা করেছে। বলে তাই নাকি? বলাও বাবাজি। আবরাহা বাদশা এক পা দুপা করে আসলো কাবার কাছে। বাবা যে গির্জা ঘরটা বানিয়েছিল নিজের চোখে দেখলো, দেখার পরে হ্যাঁ সত্যিকারে কে পেশাব পায়খানা করে দিয়েছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, আবরাহা বাদশা বলতেছে মক্কাবাসীরা তোমরা বলো আমার গির্জা ঘরে কে পেশাব পায়খানা করেছো? সমস্ত মক্কা শরীফের মানুষরা বলতেছে বলো গো বাদশা আমরা তো জানি না এই গির্জা ঘরে কে পেশাব পায়খানা করেছে, আমরা বলতে পারবো না। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, হে মক্কাবাসীরা তোমরা যদি না বলো আমি কাবাকে ধ্বংস করে দেব। জোর কর নাউজুবিল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা ইসলাম মানে কেরাম, কেউ জানে বাবা বলে না, কেউ বাবা জানে না। আবরাহা বাদশা আবার বলতে যায় মক্কাবাসীরা তোমরা তাড়াতাড়ি করে বলো কে জানো আমার গির্জা ঘরকে পেশাব পায়খানা করেছে। যদি না বলো তাইলে আব্দুল মুত্তালিবের ছাগল উটগুলোকে ধরে নিয়ে যাব, বকরি উটগুলোকে ধরে নিয়ে যাব। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, কেউ কিছু বাবা বলে না। আবরাহা বাদশা কি করলো? উট ছাগলগুলোকে আবরাহা বাদশা ধরে নিয়ে বাবা আপনার চলে গেল। বাবা যখন চলে যাও কিছুক্ষণ পরে আব্দুল মুত্তালিব বাবা কাবাতে প্রবেশ করেছে। বাবা সব মক্কা শরীফের মানুষেরা বলছে বলে হুজুর গো, ও হুজুর আবরাহা বাদশা কাবার পাশে গির্জা ঘর বানিয়েছিল, কে জানো তার গির্জা ঘরে পেশাব পায়খানা করে দিয়েছে। এখন হুমকি দিচ্ছে কাবাকে ধ্বংস করবে, কাবাকে ধ্বংস করবে। আব্দুল মুত্তালিব বলতেছে গো মক্কাবাসীরা তবে শোনো গো শোনো, আল্লাহর কাবাকে ধ্বংস করতে পারবে না। পারবে? জি, পৃথিবীর সব থেকে প্রথম ঘর হলো কাবা শরীফ। যখন বাবা কথা বলা
বাবাজি মুসলমান ভাইরা এ সোনামানি ও মা কালা শুনেছেন মা রাতের বেলা মা জননীরাও বাবাজি হযরতে আব্দুল মুতালিব বলতেছে বলে আমার উট ছাগলগুলো কোথায় গেল বলে হুজুর সব ধরে নিয়ে গেছে আবরা বাদশা বলে তাই নাকি বলে আমি যাব তার সঙ্গে মোকাবেলা করতে বাবাজি মুসলমান ভাইরা আবরা বাদশা একটা সিংহাসনে চেনে বাবা বসে আছে আব্দুল মুতালিব টুক 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 করে আবরা বাদশার কাছে দেখতেছে দূর থেকে আব্দুল মুতালিব আসতেছে আবরা বাদশা সম্মানে দাঁড়িয়ে গেছে কেন সম্মান তিনি হলো কাবা শরীফের মুতাওয়াল্লি জোরে বলুন না সুবহানাল্লাহ সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে গেছি আব্দুল মুতালিব বলতে জগা আবরা বাদশা কি ব্যাপার আমার উট ছাগলগুলোকে কেন ধরে নিয়ে এসেছো কি কারণে ধরে নিয়ে এসেছো বলো না তখন আবরা বাদশা বলতেছে বলো গো হুজুর আমি ছাগল এবং উটগুলোকে ধরে নিয়ে এসেছি কেন জন্য আমি কাবার পাশে একটা গির্জাঘরকে বানালাম কে জানো পেশাব পায়খানা করে দিয়েছে তারই জন্য আমার বিচার যতক্ষণ না করে দিবেন আপনার উট ছাগল দেওয়া হবে না আব্দুল মুতালিব বলতে জগাবরা বাদশাহ তুমি কাবার পাশে গির্জাঘর বানিয়েছো কে পেশাব পায়খানা করেছে আমি কি করে এখন ঘুরে বেড়াবো তোমার ওই বিচার নিয়ে আমাকে পড়ে দেখতে হবে আবরা বাদশা বলছে ও আব্দুল মুতালিব যদি বিচার না করো আমি কাবাকে ধ্বংস করে দেব কাবাকে আব্দুল মুতালিব কাবাকে ধ্বংস করবে যাও করো কাবা তো আমার ঘর নয় কাবা হলো আল্লাহর ঘর কার ঘর আল্লাহই রক্ষা করবে মানা করবে যাও তুমি কাবা ভাঙতে যাও আব্দুল মুতালিব বিশ্বাস আছে কাবা শরীফ আল্লাহর ঘর আর আল্লাহর ঘরের সঙ্গে যে পাল্লা দিবে সে দুনিয়া থেকে মিটিয়ে যাবে কি গো ঠিক না আমার আল্লাহ বলতেছো গো আমার বান্দা বান্দিরা পৃথিবীর সরজমিনে তিনটা জিনিসের হেফাজতকারী আমার আল্লাহ জোরে বলেন এই তিনটার সঙ্গে যদি কেউ বাবা লাগতে যায় আমার আল্লাহ বলে সেই দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাবে ঠিক না তিনটা জিনিস কি জানবেন কি গো আর শুনবে না শেষ করে দিই এক নাম্বার হলো কাবা শরীফ এই কাবার সঙ্গে যে লাগতে যাবে আল্লাহ বলে সে ধ্বংস হবে দ্বিতীয় নাম্বার কুরআন শরীফ কুরআনের সঙ্গে যে বাবাজি লাগতে যাবে সে ধ্বংস হবে তিন নাম্বার আমার আল্লাহ বলছে আমার হাবিবুল্লাহর সঙ্গে যে বেয়াদবি করবে বদমাশি করবে লাগতে যাবে সেও ধ্বংস হবে জোরে বলবেন না বাবাজি তাহলে বলুন এই নবীকে আমরা অনেকে ব্যক্তি গালিগালাজ করি না আমরা এই নবীকে আমরা কত রকমের বাবাজি মুসলমান আমরা কত রকম ভাবি কেউ বলছে নবী আমাদের মতো মানুষ কেউ বলছে নবী নূরের তৈরি নয় কেউ বলছে নবী পড়তে জানে না কেউ বলছে নবী মাটির তৈরি কেউ বলছে নবী 40 বছর নবী হয়েছে বলছে কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমার নবী মুস্তাফা নূর আমার নবী মুস্তাফা পড়তে জানতেন আমার নবী মুস্তাফা হায়াতুন নবী জিন্দা নবী আমার নবী মুস্তাফা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নবীকে সারা পৃথিবীর মালিক বানিয়েছে আমার আল্লাহ জোরে বলে শুন বেরাদার তো আব্রাহা বাদশা বলছে যে কাবাকে ধ্বংস করবে বলে ঠিক আছে যাও ঘর তো আমার নয় ঘর হচ্ছে আল্লাহ আল্লাহই রক্ষা করবে জোরে বলেন কোরআন শরীফে আছে সূরা ফিল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল বাবাজি এই সূরাটাতে এসেছে আব্রাহা বাদশার ঘটনা বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম এই শোনা মানে কেরো তাই বাবা আপনাদেরকে বলতে চাই নবীকে মহব্বত করো নবীকে ভালোবাসো নবীর প্রতি দুরূদ সালাম পড়ো ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ তাই কোনটাছে আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা
মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে বলেন জান আমাদের মদিনা না জি, সুবহানাল্লাহ বলেন না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোর হবে না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে নবীজির ভালোবাসা, দিলে আছে নবীজির ভালোবাসা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আব্দুল মুত্তালিব কি বললেন, এই আমার উট বকরি গেলে ঘুরাইয়া দাও, তুমি কাবাকে শহীদ করার জন্য বলছো, ধ্বংস করার জন্য বলছো, তো মানা করবো না, যাও, আল্লাহ রক্ষা করতে, আল্লাহ রক্ষা করবে। জোরে বলো। এদিকে আব্দুল মুত্তালিব নিজের ছাগল বকরিগুলোকে নিয়ে বাড়িতে চলে আসলো। এদিকে আমরা বাদশা কিন্তু বাবা মাথা গরম, আব্দুল মুত্তালিব আমার বিচার করে দিল না, তাহলে কাবাকে আমরা ধ্বংস করতে যাব। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সুনামানি কিরাম, যখন বাবা কথা বলা, অনেক হাতি বাবা ফিট করেছে, অনেক সেনাবাহিনীদেরকে বলা হলো, এ সেনাবাহিনীরা তোমরা শোনো শোনো শোনো, কাল সকাল বেলাতে আমরা কাবাকে ধ্বংস করার জন্য যাব। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম অনেকগুলো হাতিকে বাবা রেডি করে রেখেছে, হাতিকে করে নিয়ে যাবে আপনার কাবা, আপনার কাবাকে আপনার ধ্বংস করার জন্য। এদিকে সেনাবাহিনীরা আপনার চলে আসলো, সকাল হয়ে গেল বাবা, সেনাবাহিনী চলে আসলো, আসার পরে সবাই নিজের নিজের বাবা হাতির উপরে উঠে গেছে। ওই হাতির মধ্যে একটা হাতি কিন্তু বাবা যেতে চাইছে না। একটা হাতির মধ্যে অনেকগুলো হাতির মধ্যে একটা হাতি কিন্তু বাবা দু চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে বসে বসে কান্না করছে। আব্রাহা বাদশা মারছে, তবে কিন্তু হাতিটা উঠছে না। ওই হাতিটার নাম হলো আহমদ। কি নাম? কোরআন শরীফে তাফসীর আছে, দেখবেন হাতিটার নাম হচ্ছে আহমদ। ওই আহমদ নামের হাতিটা বাবা কান্না করতেছে রে বাবা, এত মারছে এত মারছে, হাতিটা উঠে না। তাওয়ার কোন দিকে মুখ করে জানেন? যেদিকে কাবা সেই দিকে মুখ করে করে কান্না করছে। অবলা জীব, কথা বলতে পারে না, কিন্তু আল্লাহর কি কুদরত, এই হাতিটা মনে মনে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো, এই আব্রাহা বাদশাকে আমি একবার মানা করতে যা, কাবার সাথে লাগতে যেও না, ধ্বংস হয়ে যাওয়া। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, যখন বাবা এই হাতিটা বলছে, আল্লাহ মানুষের মতো জবানটা যদি আমি পেনি, একবার আব্রাহা বাদশাকে মানা করতাম। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জবানটা বাবা খুলে দেওয়া হলো, মানুষের মতো বাবা কথা বলতে লাগলো। এ বাবা দি সোনা মানিকেরা, ও বাবা দি মুসলমান ভাইরা, তাইলে বলুন না আল্লাহ কি না পারে?
কি গো আল্লাহ সব কিছু পারে, পারে না? একটা অবলা জীবের মুখ দিয়ে মানুষের মতো কথা বলে দিতে পারে, এটা আমার আল্লাহর ক্ষমতা। জি আবরা বাদশা হাতিটা, মাহমুদ নামের হাতিটা, আহমদ নামের হাতিটা বলছে, বলো গো আবরা বাদশা তুমি শুনে নাও। কিন্তু আবরা বাদশা আশ্চর্য যে হাতি কথা বলে, মানে এই হাতি কথা বলে। হাতিটা বলতেছে, বলো গো আবরা বাদশা কাবার সঙ্গে লাগতে যেও না, যদি লাগতে যাও তুমি নিজেই ধ্বংস হয়ে যাবে। কিন্তু হাতিটাকে এত মার মারছে রে বাবা, কাবার দিকে এক পাও যাচ্ছে না, কোন মতেই বাবা যাচ্ছে না, যাচ্ছে না। এদিকে মাহমুদ নামের হাতিটা বাবাজি আপনার বসে থেকে গেল, বসে যখন বাবা থেকে যাও কোন মতে গেল না, কোন দিকে সামনের দিকে আপনারা আগালো না। আর অন্য অন্য হাতিগুলোকে নিয়ে আপনার চলতে লাগলো বাবা। চলতে চলতে বিরাদার কাবার দিকে যখন আপনারা গিয়ে গেল, বিরাদার মক্কা শরীফের সমস্ত মানুষেরা আব্দুল মুত্তালিবকে বলছে, হুজুর গো দেখেন না আবরা বাদশা কাবাকে ধ্বংস করার জন্য হাজার হাজার মানুষকে নিয়ে আসতেছে। আব্দুল মুত্তালিব বলছে, গো গ্রামবাসীরা, মক্কাবাসীরাও তোমরা চিন্তা করো না, এ কাবা ঘর রক্ষা করবে আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ইসলামানিকেরা, যখন বাবাজি কথা বলা, বাবাজি আবাবিল পাখি, আবাবিল পাখি আল্লাহ পাক আল্লাহ তাআলা ঝাঁকের ঝাঁক, ঝাঁকের ঝাঁক বাবাজি আপনার ছেড়ে দেওয়া হলো। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, ওই আবাবিল পাখির এক একটা পাখির কাছে বাবা তিনটা করে পাথর আছে, আবার পাথরটা বাবা সরষের দানার মতো। কিসের মতো? সরষের দানার মতো। মুখে একটা, দু পায়ে দুটা, তাহলে কয়টা? তিনটা করে এক একটা পাখির কাছে তিনটা করে পাথর, সরষের দানার মতো পাথর। বাবাজি মুসলমান ভাইরাও, ঝাঁকের ঝাঁকের পাখি আপনার কাবার কাছে আপনার উঠতে শুরু করলো রে বাবা। এদিকে আবরা বাদশার সেনাবাহিনী কাবাকে যেমন আপনার কেন ভাঙতে যাবে, বিরাদার মুআজ্জাজ সামানিকরা এক একটা পাখি বাবা পাথর ফেলতে যায়, সেনাবাহিনীদের মাথা দিয়ে ঢুকে, পেট দিয়ে বেরিয়ে, হাতির পেট দিয়ে বেরিয়ে জমিনে বাবা চলে যায়। তাইলে চিন্তা করুন ওই পাথরের ক্ষমতাই না কত। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা, সমস্ত আবাবিল পাখিগুলো একটা একটা করে পাথর ফেলতে 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 আবরাহা বাদশার সব সেনাবাহিনীকে বাবা ধ্বংস করে দিল। আবরাহা বাদশাকেও ধ্বংস করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আব্দুল মুত্তালিব বলছো, গো মক্কাবাসীরা দেখো, এ কাবা হলো আল্লাহর প্রথম ঘর, কাবার সাথে যেই লাগতে যাবে না কেন তার সব শেষ হয়ে যাবে। বাবা যে শোনা মানে আমার নবী মুস্তাফা দুনিয়াতে আসতে 55 দিন বাকি, তখন এই ঘটনাটা ঘটেছিল। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা, যখন বাবা এই ঘটনাটা ঘটলো, মুআজ্জাজ সামানিকরা, এদিকে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন, আল্লাহ গো, আল্লাহ আমার বিশ্বাস ছিল আল্লাহ গো যে কাবা ঘর রক্ষা করবে কে? আল্লাহ। যেরকম বাবা যে ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ কি নিয়ে? মসজিদুল আকসা। তো এই আকসাকে যখন ওরা নেওয়ার জন্য কল্পনা করলো, দেখেন মোবাইলে সবাই দেখেছেন, একবার আবাবিল পাখির মতন ঝাঁকের 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 ঝাঁক মানুষ একবারে প্যারাশুট আপনার ছিটিয়ে দিয়ে আপনার এই মসজিদে আকসাকে রক্ষা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সেই রকম ওই কাবা আবরাহা বাদশা ধ্বংস করার জন্য আল্লাহ পাক আবাবিল পাখিকে ঝাঁকের ঝাঁক পাঠিয়ে দিয়েছিল। জোরে বলে। তাই বলছে আল্লাহর সঙ্গে কেউ পাল্লা দিও না, সব ধ্বংস হবে। আল্লাহর সঙ্গে পাঙ্গা দিয়েছিল বাবা বাদশা নমরুদ, ফেরাউন, আবু জাহেল, উতবা, সাইবা, সব ধ্বংস হয়ে গেছে। ইসলাম ইসলামই আছে।
ঠিক না? তাহলে বাবা যে মুসলমান সোনা মানিক, এই ঘটনা যখন ঘটা, এবার আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে আগমন করবেন। হ্যাঁ, দুনিয়াতে আগমন করবেন। আমার আল্লাহ বলতেছে, বলো গো আমার জিবরিল আমিন, এক কাজ করো, 3 জায়গাতে ঝান্ডা লাগায়া দাও। কোন জায়গায়? এখন অনেক মানুষ বলছে না ঝান্ডা লাগালে কি হবে, ঝান্ডা লাগালে না, আমার আল্লাহর তরফ থেকে ঝান্ডা লাগানো বাবা শুরু হয়েছে। কোথা থেকে? জিবরিল আমিনকে বলে এক কাজ করো, কাবার দিকে একটা ঝান্ডা, কাবা শরীফের ছাদের উপর একটা ঝান্ডা, একটা বাইতুল মুকাদ্দাসের ঝান্ডা, আর একটা ঝান্ডা হচ্ছে হযরতে মা আমিনার ঘরের উপর একটা ঝান্ডা। 3 জায়গাতে 3টা নিশানা লাগিয়ে দাও, জান্নাতি নারী হযরতে মা আমিনার কাছে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আবার কালকে এই জায়গা থেকে শুরু হবে।